যদি আমাদের ছাত্রের কাছে মনে হয় যে আসলে তারা থাকতেছে না, আপনারা ছেড়ে দেন। আর যদি না পারেন তাহলে অবশ্যই ছেড়ে দিব। আর যদি পারেন আমাদের সাথে কথা বলেন, কোনটা সুবিধা হয় কোনটা অসুবিধা হয় আমরা বলছি না, আমরা একটা দাবি আছে কিন্তু আমরা বলছি না এটা করতে হবে। যদি আপনাদের মনে হয় যে আসলে না আমাদের খরচ পোষায় না, তাহলে আমাদের ছাত্রবাদের সাথে কথা বলেন, উপরে লেভেলে যারা আছে তাদের সাথে কথা বলেন। হ্যাঁ, কালকে হচ্ছে যে নৌবাহিনীর একটা করছিল, নৌবাহিনীর সাথে যদি নৌবাহিনীর সাথে করে থাকেন আমরা তো নৌবাহিনীর সাথে কথা বলবো। যদি উপর থেকে কথা বলেন তাহলে আমরা উপরের সাথে কথা বলবো যে আপনারা না করেন, কিন্তু নির্দিষ্টভাবে কে বলছে ভাড়াগুলো কথা আমাদেরকে সেটা ক্লিয়ার করবেন। নৌবাহিনীর কথা বলে তো আমাদেরকে বন্ধ করে রাখতে পারবেন না। অনেক বাহিনী আমাদেরকে চেষ্টা করছিল বন্ধ রাখার জন্য, কিন্তু ফার্স্টে কোনো বাহিনী আমাদের যদি আমরা এখনো পর্যন্ত শৃঙ্খলভাবে আন্দোলন করতে চাই, আমাদেরকে অশৃঙ্খল করবেন না। যদি অশৃঙ্খলতা হয় আপনার তো সমস্ত ব্যবসা বন্ধ হয়ে যাবে, ছাত্ররা পরিচালনা করবে সবগুলো। এখন যেহেতু ছাত্ররা করতেছে এই ঘাট, তখন শুরু থেকে এই পর্যন্ত এখনো যদি আমাদের উচ্ছৃঙ্খল করার চেষ্টা করেন তাহলে ছাত্ররা পরিচালনা করবে। তারা আমরা চাই আপনারা পরিচালনা করেন, আপনারা খান, হ্যাঁ, কিন্তু যে একটা লেভেল আছে, যে একটা সুবিধা আছে, ওই সুবিধা দিয়ে আমাদেরকে তারপর আপনারা চাকরি করেন, ব্যবসা করেন। আমরা চাই না কারো রিজিক বন্ধ হোক, আমরা চাই সবাই এখান থেকে খাক, কিন্তু হালাল ভাবে খান। আপনি কেন আপনি অবৈধভাবে আমাদের থেকে টাকা খাবেন? আমাদের সবার কথা একটাই, আমরা পাই শুরু থেকে ফেসবুকে যতটুকু করি, আমরা রাত থেকে বেশি আন্দোলনে আসতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে আসলে কখনোই হবে না। মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মনে করছিলাম যে আমাদের উপর কোনো বিপদ আসবে না। সন্দীপবাসী এখানে অনেক আছে কিন্তু তারা দাঁড়াই আছে, মনে করছে তাদের উপরে আমরা আন্দোলন করছি, ওরা করুক। ঢাকা বিশ্ববিদ্যালয় তখনও শুরু করছিল, ভাবছিল যে আমরা পুরো বাংলাদেশবাসী মনে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন, কিন্তু যখন একসাথে হয়েছি কোনো সিন্ডিকেট তখন আছে না, কোনো চাঁদাবাজি থাকে নাই, কোনো সন্ত্রাস তখন আর কিছু করতে পারে না। এই জন্য আমাদেরকে আগের মতো এখনো ঐক্যবদ্ধ হতে হবে। আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হলে কোনো টেন্ডার চাঁদাবাজি কিছু চলবে না। আমরা সবাই চেষ্টা করবো আবার আগের মতো করে করার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলবেন অপূর্ব ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দ্বীপবাসী। প্রথম হচ্ছে আমাদের দাবি হচ্ছে স্পিড বোট ভাড়া 200 টাকা, বোট ভাড়া হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে আমাদের মূল দাবি। এখন এই দাবিটা ছিল আমাদের, আমরা যেহেতু স্বাধীন হয়েছি 5ই আগস্ট, স্বাধীন হওয়ার পরে 6 তারিখে আমরা এই দাবিটা এখানে উপস্থাপন করছিলাম, কিন্তু তারা হচ্ছে এতদিন পর্যন্ত চুপ ছিল, কোনো কথা বলে নাই। ঠিক আছে, তো গতকালকে তারা একটা নিউজ ছড়াচ্ছে যেটা হচ্ছে 310 টাকা ভাড়া স্পিডবোট ভাড়া, আবার সেটা নাকি নৌবাহিনীরা বলে দিয়েছে তাদেরকে। ঠিক আছে, কিন্তু এই ধরনের কোনো নিউজ আমরা পাইনি যে নৌবাহিনীরা তাদেরকে বলে দিয়েছে এটা। আর যদিও এটা 310 টাকা হয়, সেক্ষেত্রে কেন 310 টাকা হয়েছে এটা আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। 310 টাকা কেন রাখতেছে এ বিষয়ে আমাদেরকে তারা কি করতে হবে, জবাবদিহিতা করতে হবে। তারপরে হচ্ছে আমরা এখানে অনেকে হচ্ছে সবাই হচ্ছে এখানে ছাত্র। বর্তমানে একটা দেশ 16 বছরের শাসিত একটা দেশকে 16 দিনে 15 দিনের মধ্যে একটা ছাত্র সমাজ কি করতে পারে, উদ্ধার করতে পারে, স্বাধীন করতে পারে। তাহলে আপনাদের সবার বোঝা উচিত, আপনাদের ভয় পাওয়া উচিত যে ছাত্র সমাজ দুর্নীতির বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াইছে, ছাত্র সমাজ দুর্নীতির সামনে কিভাবে দাঁড়াইছে, এটা আপনাদেরকে ভয় পাওয়া উচিত। আপনারা এখানে দুর্নীতি করতে পারবেন না। আমরা সন্দীপের ছাত্র সমাজ যারা জেগেছি, আমরা ইনশাল্লাহ আমাদের যে দাবিগুলো আছে এগুলো যদি আমরা মনে করি আমাদের দাবিগুলো যৌক্তিক দাবি, কারণ আমরা বাইরে কথা বলে অনেক কিছু যাচাই করে বলেছি 200 টাকা ভাড়া, আমরা তেলের হিসাব করেছি, আমরা সব ধরনের হিসাব করে 200 টাকা দাবি করেছি, এবং হচ্ছে 100 টাকা যে বোট ভাড়াটা সেটাও আমরা সবকিছু আলোচনা করেই করেছি। সেই ক্ষেত্রে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবেন, আমরা বসবো আপনাদের সাথে এবং আমরা একটা যৌক্তিক সিদ্ধান্তে যাব। তবে আমাদের এখানে কোনো দুর্নীতি করা যাবে না। আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা আজকে এসেছি, আমরা দেখেছি সন্দীপের অনেক জনসাধারণ এখানে দাঁড়িয়ে আছে। আপনারা সবাই দাঁড়িয়ে দেখবেন, দুর্নীতি দেখা এখন সময় নেই, দুর্নীতির বিরুদ্ধে আঙ্গুল তুলতে হবে। সবাই রাজি আছেন? দুর্নীতির বিরুদ্ধে আঙ্গুল তুলতে হবে। যেখানে দুর্নীতি সেখানে ছাত্র সমাজ, এটা মনে রাখতে হবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আমাদেরকে সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমরা আমাদের দাবি ইনশাল্লাহ আদায় করে ছাড়ব। ভাইয়া একটা বিষয় বলে রাখি, কালকে যে ওনারা 310 টাকা ভাড়া নিতেন করছে, এখানে একটা আমাদের সাথে কি করতে জানেন, মুনা তৈরি করছে। এরা তো প্রতারণা, এদের হচ্ছে মানে রক্তের সাথে মিশে গেছে। কালকে ঘাটে এটিএন সাথে কালকে ঘাটে 2জন পাঠাচ্ছি, আগে পাঠাচ্ছি জানেন, 2টা ছাত্রকে পাঠাচ্ছি, আর ওইদিকে যাও না, 2জন ছেলেরা পাঠাচ্ছি। একটা নাম হচ্ছে, নামটা ঠিক মনে আসতেছে না, আমরা মনে হয় ছবি দেখছি,
পাঠায় ওরা বলছে কি জানেনি, ওরা যা বলতে বলছে নৌবাহিনীতে যে আমি ছাত্র আন্দোলন সমন্বয়, জাতীয় আন্দোলন সমন্বয় এর সাথে এখন সমন্বয় সভাপতির অভাব নেই। যাদেরকে সমন্বয়ক বানাই পাঠাইছে ওই মূল্যায়কটা আগে ধরে ইয়া করা দরকার। ছবিটা সব পাবলিশ করছে, ওরকম ধরা হবে। হ্যাঁ, তারপর এটাই এই মূল্যায়ক কেডা আবার? এখন যে ছবি আমাদের হ্যাঁ বলেন, আপনি বলেন। একাধিকবার এই যে এগুলো করছে, তাহলে যে একটা প্রতারণামূলক একটা যে রায় দিচ্ছে 310 টাকা, এটা কি মানে ভাই? কিন্তু 10 টাকা দিতে পারবো আর 70 টাকা দিতে পারবো সন্দেহ মানুষ কি খুব করি না, ন্যায্য বাড়া যাবে বেশি কেন? আমার তাই কিছু থাকে ওটা দান করবো মানুষ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন মোহাম্মদ নাজিমুদ্দিন সাগর। আমি একজন ব্যবসায়ী, আমি জানি 1 লিটার পেট্রোল দিয়ে সার্কুলারিটি চলা যায়, বুঝছেন? তা আমি এটা করছি, এক্ষেত্রে সঙ্গে একটা বোর্ড ডাবল ইঞ্জিন চললে আপনার সেটা ডাবল আসতে হবে, যেটা দিয়ে আপনার 2 আসতে হবে। লিটারের পেট্রোলের দাম খরচে পড়লে এবং 2 টাকা করলে আপনার এমন অধিক মুনাফা থাকবে, অধিক মুনাফা, যা আমাদের কল্পনার বাইরে। এতদিন সন্দীপবাসী শুধুমাত্র বলছে যে কি এখানে চাঁদা দিচ্ছি, চাঁদা দিচ্ছি, এখন তো সব বন্ধ, আমরা সব বন্ধ করছি ইনশাআল্লাহ। এখন থাকবে না, আপনারা সবাই থাকবেন, আপনারা সবসময় অন্যায় এগুলো থাকবেন, যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ। তবে আমি একটা হাদিস বলে শুনেন, আমাদের হাদিস আপনার শুনেন, হচ্ছে কি আপনার যে অন্যায় করে, যে অন্যায় সয় সে কি সমান। এখানে সন্দীপের সবাই আছে, সবাই কি অপরাধ সাথে যুক্ত আছেন মনে হয়, কেউ তো আপনার আসতে হচ্ছে না। সবাই আসেন, অন্যায় বুঝে থাকেন, কথা বলেন, ইনশাআল্লাহ সব সমাধান হবে ইনশাআল্লাহ। আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন এখন রাউহা। আমার মনে হয় এটা এই সিদ্ধান্ত কিন্তু শুধু সমন্বয়কটা দেয় না, এখানে যে ভুয়া সমন্বয়ক বলা হয়েছিল কিন্তু ও দেয় না। আমার এটা নৌবাহিনী থেকে আসবে না, আমার মনে হয় এখানে ছাত্রলীগ বা অন্য কেউ যুক্ত আছে, এখানে কেউ সিন্ডিকেট, কেউ পিছন থেকে আসবে। এখানে কেউ এভাবে 310 টাকা কেউ করতো না, হয়তো এটা থেকে কেউ একটা প্রফিট পাবে, প্রফিট না পাবে ছাত্রদের হাতে নিরাপদ, এটা ছাত্রদের হাতেই নিরাপদ। আর এখানে মনে হয় সিন্ডিকেট না থাকলে এমন হতো না। আর এখানে আমার মনে হয় এখানে আবার বিশৃঙ্খলা সৃষ্টি হয়, বিশেষ করে যখন একেবারে সকালের দিকে, যখন ওখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদাভাবে আরো শৃঙ্খলাবদ্ধভাবে এখানে ইয়ে করতে হবে। এখানে পুরুষ মহিলাদের সাথে, বিশেষ করে সন্দীপের ওখানে পুরুষ মহিলাদের সাথে এখানে ঘেঁষাঘেঁষি করে, যেটা এখানে পদ্মাশীল মহিলারও আছে, ওরা কিন্তু এভাবে এটা সহ্য করতে পারবে না। আর এটা কিন্তু এভাবে ধর্মের মধ্যে নয়, এভাবে ঘেঁষাঘেঁষি করা এটা ধর্মের মধ্যে নয়, এটা উচিত না। আবার ওখানে সন্দীপের মধ্যে 2-1 দিন আগে একটা ভিডিওতে পাওয়া গেছে, আমরা গ্রুপে দেখেছি, ওখানে একজন সিন্ডিকেট সিএনজিওয়ালা সহ যারা আছে অটোওয়ালা সবার থেকে টাকা আদায় করতেছে। ওনাদেরকে আমরা ধরতে হবে। সন্দীপে যারা আছে ওখানে আমাদের মানুষ আছে, ছাত্র আছে, ওরা অবশ্যই এই সিন্ডিকেটটা ধরবে। ওখানে এরকম শুধু একজন না, আরো অনেকজনই আছে। আর এই আগে মনে হয় 350 করে না হয়তো, বা 400 করে না হয়তো, তখন 380 টাকা এই টাকাগুলো কিন্তু উপরের দিকে চলে যাইতো, একটা কিন্তু প্রফিট পাইতো ওনারা। কিন্তু এখন কিন্তু ওনারা না, আগে যে আওয়ামী লীগের আমল ছিল ওই আমলটা কিন্তু এখন না। ক্ষমতা বলতে এখানে সবাই রাজা বলা যায়, এখানে সবাই ভিত্তিতে এখানে ভাড়াটা নির্ধারণ করা হবে। আগে যেমন যে ভাড়াটা নির্ধারণ করা হয়েছে ওইটা আগের মতো থাকবে না, এটা এখন পরিবর্তন হবে। এখন আমাদের দাবি হচ্ছে 200 টাকার মধ্যে আনতে হবে। আগে উপরের দিকে যাইতো, টাকাগুলো যাইতো বিভিন্ন সিন্ডিকেটের কাছে যাইতো, কিন্তু এখন সেই সিন্ডিকেটের না। সিন্ডিকেটরা কিন্তু এরকম অনেকেও খবর পাওয়া গেছে, নিউজ পেপারে খবর পাওয়া গেছে, ঢাকায় বিমানবন্দর রেখেছিল, তখন বাইরের দেশে যাওয়ার জন্য চাইছিল, কিন্তু উনি যাইতে পারে নাই। ওখানে খবর পাওয়া গেছে যে গেছে, নাম তুলে ধরতেছি না, উনি শুনছে যে এখানে বিমানবন্দর বন্ধ গেছে, তারপর উনি আবার এখানে গুলশানে ফিরে আসছে, কিন্তু গুলশানে ওনাকে ঢুকতে দেয় নাই। তারপর উনি এখন বলতে গেলে উনি রাস্তায় ঘুরতেছে, বলা যায় না উনি এখন কোন আত্মীয় বাসায় লুকে আসছে, গা টাকা দিছে। এরকম শুধু উনি নয়, আরো অনেকজনই আছে যারা এভাবে সিন্ডিকেট করছিল, দুর্নীতি করছিল। বলতে গেলে আমি এখানে ডাইরেক্ট নাম তুলে ধরতেছি না,
এখানে যে সন্দীপের যে মডেল মসজিদ তৈরি হয়েছে এটা সব জায়গায় তৈরি হয়েছে। এখানে মডেল মসজিদের মধ্যে কিন্তু অনেক দুর্নীতি হয়েছে, অনেক লাখ লাখ টাকা এখানে কিন্তু অনেকজন হাতে চলে গেছে। আর ওসব দুর্নীতি কিন্তু আমরা অবশ্যই খুঁজে বের করবো, যারা যারা করছে ওদেরকে তুলে ধরবো। আর এখন আজকে আমরা এখান থেকে সরবো না যতক্ষণ পর্যন্ত যাত্রীদের কাছ থেকে এখানে 200 টাকা দাবি করে 200 টাকা দিয়ে ভাড়া দেওয়া হয়। এটা ছাড়া আমরা এখন বক্তব্য নিয়ে আসবেন ব্যবসায়ী নাজমুল হক সিয়াব ভাই। সন্দীপবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সন্দীপেরই মানুষ, একজন ব্যবসায়ী। আলিপুর বিজয় মাঠের কোনায় আমার দোকান। আজকে ছাত্র জনতার আন্দোলনে সামিল হওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ন্যায্য দাবি নিয়ে। আমাদের একটাই ন্যায্য দাবি, সেটা হচ্ছে যে আমাদের স্পিড বোট ভাড়া 200, মালের বোট ভাড়া 100 বা যাত্রী বোট ভাড়া 100। আমাদের যৌক্তিকতা কোথায়? আপনি বাংলাদেশে আমাদের চট্টগ্রাম সন্দ্বীপের যে দূরত্ব, সেম দূরত্বে আপনি বাংলাদেশে যান, যাচাই করেন প্রতিক্রিয়া মহেশ। বলতে চাচ্ছেন আপনি থানায় ট্যাক্স দিচ্ছেন, আপনি বলতে চাচ্ছেন আপনি উপর মহলে ট্যাক্স দিচ্ছেন। আমি বলতে চাচ্ছি না যে উপর মহল কোনটা। এখন এই যে বিভিন্ন জায়গায় আপনি ট্যাক্স দিয়ে যে টাকাটা আমাদের থেকে নিচ্ছেন, আলটিমেটলি আমাদের টাকা আমাদের থেকে নিয়ে এরপরও আবার আমরা শুধু টাকা দিয়েছি যে তাই না, তো টাকা দেওয়ার পর আমি উপযুক্ত সেবা পাচ্ছি না। আপনি ঘাটে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেছেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে ওনারা ওনাদের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিচ্ছে, ওনারা ওনাদের ইচ্ছা মতো বুট বন্ধ করতেছে, সবকিছু ওনাদের ইচ্ছা মতো। আমরা টাকা দিচ্ছি, আমাদের যাত্রীর সাথে দুর্ব্যবহার। আপনি যেই চালক, ঘাট কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে যে আমাদের যাত্রীকে সঠিক সেবা দেওয়া। আমার কাছে কেন জানি মনে হচ্ছে একমাত্র আমরাই অবহেলিত, যে যাত্রা পথে সন্দ্বীপের মানুষের মতো এত অবহেলিত বাংলাদেশে আপনি আর কোথাও পাবেন না। আপনি ঈদে কোরবানের প্রত্যেক জায়গায় ঝামেলা হয়। আপনি অলংকার বাস কাউন্টারে যান, এখানে যান, যে কোনো জায়গায় যান, সব জায়গায় ঝামেলা থাকবে ঈদ কোরবানে। তার মানে এই নয় যে আমরা যাত্রীরা অবহেলিত। এরকম অবহেলিত আমরা আর হতে চাই না। আমাদের একটাই দাবি, ন্যায্য দাবি আমাদের মানতে হবে। আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।